দেখো পটলের দোরমা অসাধারণ লাগে খেতে। তো আমার এখন একটু ঝোল ঝোল লাগছে, কিন্তু এটা আমি রাতে করলাম, সকালবেলা এটা জমে যাবে। আর একটা কথা বলি, তোমরা এমন একটা জায়গায় এই মানে পাত্রে এই জিনিসটা রাখবে যেটা মাইক্রোওয়েভে গরম করা যায়, কারণ এগুলো তো ভাজতে ভাজতে নরম হয়ে যায়। এগুলোকে আর এমনি গ্যাসে কড়াইয়ে জাল দেবে না, মাইক্রোওয়েভে গরম করে নেবে। তো আমি কিভাবে এই পটলের দোরমার রেসিপিটা বানালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্লিজ একটু আমার ভিডিওগুলো পোস্ট করলে একটু কমেন্ট করো, সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। চলো টাটা। আজকে অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো আজকে বানাবো পটলের দোরমা। পটলগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকম ভিতরে সমস্ত ইয়েগুলো, পটলের সিডগুলোকে বার করে নিয়েছি। প্রত্যেকটা পটলকেই খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম করে। এবার এখানে পটলের সিডগুলো রাখা আছে। এখানে পোস্ত আর তিল আমি একসাথে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে অল্প চিংড়ি মাছ। এই পোস্ত, তিল, চিংড়ি মাছ সব একসাথে, কাজু কিশমিশ আমি সব একসাথে বেটে দেব। সরি, একটু বলতে ভুল হয়েছে, চিংড়ি মাছটাকে আমি পেস্ট করব না, চিংড়ি মাছটাকে এক একটা করে পুরের মধ্যে আমি ভিতরে ঢুকিয়ে দেব। আমি এখানে কিশমিশ, কাজু, একটা কাঁচা লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি আর পটলের সিডস আর পোস্ত আর সাদা তিল একসাথে পেস্ট করে নেব। দেখো এবার আমার পুরোটাই পেস্ট হয়ে গেছে। এবারে আমি একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাকে আমি একটুখানি নেড়ে নেব। দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। পেস্টটাকে আমি এবারে ভালো করে একটু ইয়ে করে নেব, নেড়ে নেব, তাতে পেস্টটা যে জল জলার ভাবটা আছে সেইটা চলে যাবে। দেখো এটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এইরকম করে পুরটা তৈরি হয়ে গেছে। এইবারে একটা একটা করে পটলে আমি পুরটাকে ঢোকাবো। এই পুরটাকে খুব সাবধানে ঢোকাতে হবে। এরমভাবে পটলের মধ্যে প্রথমে হাফ পুর ঢোকাবো। এখন তো পুরটা গরম গরমই ঢোকাবো। পুরটা এইভাবে হাফ হাফ পুর ঢোকাবো। ঢুকিয়ে এর মধ্যে চিংড়ি মাছটাকে আমি ভরে দেবো। নাহলে কি হয়, পেস্ট করে দিলে চিংড়ি মাছটা একদম কোনো স্বাদ বোঝা যায় না। তোমরা পেস্টও করে দিতে পারো, এটা হচ্ছে অপশনাল। আর এরকম করে ট্যাপ করে নেবে। আমি দুটো করে চিংড়ি মাছ ঢুকিয়ে একটু ট্যাপ করে দেবো। আবার একটু পুর এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, পুরটা ঢুকে গেলে যখন ভাজবে চিংড়ি মাছটাও মুখে পড়বে। যদি চিংড়ি মাছটা উপরে থাকে তাহলে শুধু চিংড়ি মাছ পড়বে। এরমভাবে পুর ঢুকিয়ে, দুবার পুর ঢোকালে, পুর ঢুকিয়ে দেখো এরমভাবে ভিতরে ট্যাপ, আর সবসময় ট্যাপ করে দেবে পুরটা। এরম করে পুরটা ঢুকিয়ে দিতে হবে। এবার দেখো, এবার একটা একটা করে সমস্ত পটলের পুরগুলো ঢুকিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সবগুলোতে পুর ভরে নিয়েছি। এই সবগুলোতে আমার পুর ভরা। এইবার আমি এগুলোকে এক এক করে তেলের মধ্যে ভাজবো। এই সবগুলোকে পুর ভরেছি। আর পুর ঠেসে ঠেসে ভরবে না, পুর ঠেসে ভরলে না পুরো বেরিয়ে যাবে। এই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তোমরা এটা সাদা তেলেও করতে পারো, যেটা যেরকম সুবিধা হবে করবে। এবারে পটলগুলোকে অল্প নুন মাখিয়েছি, হলুদ দেবো না। পটলগুলোকে অল্প নুন মাখিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কখনোই পুড়িয়ে লাল করে ভাজবো না, আবার কাঁচাও ভাজবো না। পটলগুলোকে লো ফ্লেমে একটু সময় করে করে নিয়ে আমাদের ভাজতে হবে। পটলটাকে খুব মানে লো ফ্লেমে ভাজতে হবে। দেখো এরকম করে ভেজে নিয়ে ভাজছি। এটার মধ্যে একটু চাপা ঢাকা দিয়ে দেবে। দেখো পটলগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এরকম করে সমস্ত পটলগুলোকে আমার ভেজে নিতে হবে। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজার তেলটাকে কিন্তু রিমুভ করে নেবে। রিমুভ করে নিয়ে আবার অল্প গ্রেভি বানানোর জন্য অল্প সর্ষের তেল আমরা দেব। এখানে আমরা সমস্ত পটলগুলোকে নিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হবে। এরপরে আমি একটু পেঁয়াজ দেব। আমি পেঁয়াজের মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম। এখানে আমি নুন, হলুদ, মিষ্টি আর মিক্সি ধোয়া জল, মানে মিক্সির মধ্যে যে অবশিষ্ট মশলা একটু লেগেছিল
সেইটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমার খুব ভালো করে টমেটোটাকে গলিয়ে মশলাটাকে তেল ছাড়ানোর মতো করে কষাতে হবে। মশলাটা পুরোটা কষিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প জল দেব গ্রেভিটা করার জন্য। আমি গ্রেভি বানানোর জন্য দিয়েছি জল। জলটা একটু শুকালে তারপরে পটলটা দেব। দেখো পটলগুলোকে ছেড়ে দিয়েছি। এবার একটু ঘন ঘন হয়ে আসলে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব।